আজকে আমি একটা গল্প বলবো, কিন্তু গল্প ঠিক নয়, এটা সত্য একটা ঘটনা। কুকুর আর শেয়ালের অবিশ্বাস্য একটা বন্ধুত্ব। ঈদের ছুটি কাটানোর জন্য দেশের বাড়ি আমি এসেছি ঈদের একটু আগেই। নওগাঁ জেলার পত্নীতলা সদর উপজেলায় চত্বরে আমার বাসা বাড়ি। আমার বয়সের অনেক জীবিত আছেন এবং আমাদের বন্ধু, তারা বিএনপিও করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন। সবাই আমরা সন্ধ্যার পরে আড্ডায় মেতে উঠি। আমি এখনও বাইক চালাতে পারি। বাসায় ফিরতে অনেক সময় রাত 10টা 11টা বেজে যায়। গতকাল রাত 11টার দিকে আমি পুরাতন বাজার থেকে বাইক চালিয়ে আসা বাসায় ফিরছি। উপজেলা মডেল মসজিদ 3 রাস্তার মোড়ে ঠিক মাঝখানে দেখে একটি ধূসর রঙের কুকুরের ঠিক পেটের লাগোয়া প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে বেশ আরাম করে শুয়ে আছে একটি শিয়াল। তাদের দুই শত্রু এমনিভাবে শুয়ে থাকার দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। আমি মনে মনে যেমন ভয় পেলাম, তার চেয়ে বেশি আশ্চর্য হলাম। সাধারণত রাতে চলতে ফিরতে রাস্তার পাশে শেয়াল দেখা যায়, মানুষ বা কুকুর দেখলেই তারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজকের দৃশ্য দেখে আমার গায়ের লোম শিরে উঠল। আমি মোটরসাইকেলটি ব্রেক করে দাঁড়িয়ে যাই। ভাবছি, এখন কি করব? এমন দৃশ্য দেখব তা আমি কল্পনাও করতে পারিনি। কিছুক্ষণ ওই দৃশ্য দেখে অন্য রাস্তা হয়ে আমি আবার বাসায় ফিরি। বাসায় ফিরে এই চিন্তায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আমরা যখন গ্রামে বসবাস করতাম, সেই ছোটবেলার কথা বলছি, তখন দিনে অথবা রাতে কোনো কুকুর যদি কোনো শিয়ালকে দেখতে পেত, তাহলে মুহূর্তের মধ্যে কুকুরটি শিয়ালকে তাড়া দিয়ে অন্তত 2-3 মাইল দূরে পাঠিয়ে দিত। তারপর আমাদের কাছে এসে কুকুরটির লেজ নাড়তে থাকতো। মনে হতো সে একটা বিশাল কাজ করছে। তার পাওনা বাহাবা নেওয়ার জন্য আমাদের কাছে এসে লেজ নাড়াতে থাকতো। আমরা মাথায় হাত বুলিয়ে দিলে সে আবার চলে যেত। রাতে শুয়ে শুয়ে আমার বারবার মনে হতে লাগলো, মাত্র 8 মাস আগে বিএনপি ও আওয়ামী লীগ দুটি দলের যে সাপে নেউলের সম্পর্ক ছিল, সেই চিরশত্রু দুটি দল এভাবে এক হয়ে যাবে, আমার মাথায় কোনো কাজ করছে না। আমার মনে হয় এই দুই দলই এখন মানকা চিপায় পড়ে এক হতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূস এবং ছাত্র জনতা যে ডক্টর ইউনূস এবং ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে দেশ মুক্ত করেছে, তারা এই ইউনূস সাহেবকে তাড়ানোর জন্যই তাদের এই প্রচেষ্টা। এটা কি দেশবাসী মেনে নেবে? মনে হয় নেবে না। তবে তারা সফল হবে না ইনশাল্লাহ। খোদা হাফেজ।